আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা সমাধান করব একটি একক কাজ। ১ নম্বর বলা হচ্ছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এইখানে আমাদের একটা সেট দেওয়া আছে ক নম্বরে। এ ইজ ইকুয়াল টু -28, -21, -14, -7, 7, 14, 21, 20। তো এই সেটটাকে, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলেন আমরা দেখি এই সমাধানটা। এই যে আমার সমাধানটা এখানে করে রাখছি। এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান। এখানে এ ইকুয়াল টু, এটা আমাদের দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে। তো আমরা যদি এটাকে একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এইখানে আমাদের 3টা বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। এখান থেকে এখানে আমাদের একটা 7 হবে না, আসলে 7 হবে 2টা। তো দেখেন এখানে আমাদের বলা আছে যে প্রদত্ত এ এর মান 7-এর গুণিতক। আমরা যদি একটু লক্ষ্য করি এই মানটার দিকে, এই সবগুলো হচ্ছে 7-এর গুণিতক। এক পাশে আছে মাইনাস আর এক পাশে আছে প্লাস। তো প্লাস মাইনাস কোনো বিষয় না, এখানে যত মান আছে সব 7-এর গুণিতক। তো তাহলে আমরা বলতে পারি যে এই মানগুলো 7-এর গুণিতক। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস প্লাস দুটাই আছে, তো তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞা যদি আমরা একটু দেখি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এখানে শূন্য নাই, এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে। তো এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী। আচ্ছা, তারপরে এখানে কি আছে, যার সর্বনিম্ন মান 28 এবং সর্বোচ্চ মান 28, -28 আর +28, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সব বিচার বিবেচনা করে এখান থেকে আমরা 3টা বৈশিষ্ট্য এর বের করতে পারি। কি কি? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো সব পূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত সব হচ্ছে 7-এর গুণিতক, 7-এর গুণিতক, এবং এই সংখ্যাগুলো -28 থেকে +28-এর মধ্যে সীমাবদ্ধ, মানে এর মধ্যে আছে। তো এই 3টা বৈশিষ্ট্য আমরা এভাবে লিখব। যেহেতু আমাদের এখানে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে আমরা যে কোনো একটা সেট, ইচ্ছামতো একটা সেট এ ধরলাম। এ ইজ ইকুয়াল টু, আমরা এখন লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স, মানে এক্স যেন, এক্স বলতে এক্সের মান কখনো 28 হবে, কখনো -21 হবে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা হচ্ছে যে এক্স আমরা বলছি। প্রত্যেকটা সংখ্যাকে আমরা ধরে নিলাম একটা এক্স। এক্সের মান কখনো -28, এক্সের মান কখনো 14, এই হবে, মানে সবগুলোই হচ্ছে এক্সের মান। তো আমরা বলতেছি এক্সকে দিয়ে আমরা বলতেছি যে এক্স হবে পূর্ণ সংখ্যা, 7-এর গুণিতক, এবং এক্সের মান -28 থেকে +28-এর মধ্যে সীমাবদ্ধ। এটাই হচ্ছে আমাদের এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটাই হচ্ছে আমাদের সমাধান। এটি গেল আমাদের 1 নম্বর সমাধান। এবার ক নম্বরে, এবার যদি আমরা খ নম্বরটার দিকে, খতে বলা হয়েছে যে এখানে বি ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, 3, 5, 8 ... এভাবে চলতে আছে। এটার সমাধানটা আমরা একটু দেখব। এইখানে একটা জিনিস মিস্টেক আছে, এখানে আরও একটা 1 হবে, মানে 2টা 1 হবে।
0,1 তারপরে কমা 1 1 2 1 2 3 5 8 হবে এভাবে। তো এখানে একটা জিনিস মিস্টেক আছে আর কি। তো চলেন আমরা এখন দেখি এটার সমাধানটা কীরকম হয়। এই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। তো এখানে দেওয়া আছে b = 0। আমরা এই সমাধানটা প্রদত্ত মানটা এখানে লিখে রাখছি, মিস্টেকটা এখানে আমরা কারেকশন করে দিয়েছি। তো এখানে আমরা কি লক্ষ্য করতে পারতেছি বা কি দেখতে পাচ্ছি একটু যদি দেখি আমরা এখানে। আচ্ছা, এখানে লিখব না আমরা প্রদত্ত, প্রদত্ত সেটে আমরা দেখতে পাচ্ছি এই সেটটাতে এটা লিখব প্রদত্ত সেটে পরপর দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার যোগফলের সমান। এখানে যদি আমরা দেখি এই যে প্রথমে দুটো সংখ্যা যদি আমরা ধরি 0 1 1, তাহলে 0 যোগ 1 এই দুটার ফলাফল কী পাচ্ছি আমরা 1, এটা হচ্ছে 1। আবার এই 1 আর 1, 1 যোগ 1 যোগ করলে কত আসতেছে 2, তো এই দুটো যোগ করলে আমরা 2 পাচ্ছি। আবার 1 আর 2 এই দুটো যদি যোগ করি আমরা 1 + 2 সমান কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি, এই 3। আবার 3 আর 2 3 যোগ করলে আমরা পাচ্ছি 5। তো আমরা এভাবে দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তো এইরকম যদি কোনো ঘটনা হয় বা ঘটে, তাহলে এই সংখ্যার সিরিজটাকে বা এরকম সংখ্যাকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা। পরপর দুটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যার সমান হলে সেই সংখ্যাকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা। তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে এখানে যে প্যাটার্নটা, তাহলে এটা ফিবোনাচ্চি সংখ্যার প্যাটার্ন। ফিবোনাচ্চি বলা হয় কখনো কখনো, আবার ফিবোনাক্কিও বলা হয়, দুইটার যে কোনো একটা উচ্চারণ করবেন। তো এখান থেকে আমরা লিখতে পারি b = x such that x যেন ফিবোনাচ্চি সংখ্যা, আর x এর মানটা কত হবে x > 0, মানে এখানে সংখ্যাগুলো সর্বোচ্চ মানে সর্বনিম্ন হচ্ছে 0, তারপরে মানে 0 থেকে এই পাশে বাড়ছে। তো এই জন্য আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে x > 0, মানে x এর মান 0 এর সমান হবে বা 0 এর থেকে বড় হবে। এভাবে এখানে চলতে থাকবে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে কমা দিয়ে এখানে আমাদের ডট ডট হবে, তারপর এখানে থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট। তো এই হচ্ছে আমাদের একক কাজ 1 নম্বরের সমাধান। আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে।